গভীর রাত, ঝড় বৃষ্টি, 10 তলার ফ্ল্যাটে একা বসে থাকা এক মানুষ। হঠাৎ তার ফোনে ভেসে উঠল মৃত মায়ের নাম। তারপর ওপাশ থেকে শোনা গেল, সঞ্জয়, একবার আয় বাবা। কিন্তু 3 দিন আগেই তো তার মা মারা গেছেন। তাহলে ফোনটা কে করেছিল? জানতে হলে শুনুন আজকের রহস্য গল্প, মৃত মায়ের ফোন। রাত তখন প্রায় 2টো। কলকাতার আকাশ যেন সেদিন ভেঙে পড়েছিল। মুষলধারে বৃষ্টি, একটার পর একটা বাজ। 10 তলার কাচের জানালায় বৃষ্টির জল আছড়ে পড়ছে। ঘরের ভেতর শুধু ল্যাপটপের আলো। সেই আলোয় বসে অফিসের কাজ করছিল সঞ্জয়। চোখ দুটো লাল, মুখে ক্লান্তি, কিন্তু কাজের মাঝেও বারবার মনটা অন্যদিকে চলে যাচ্ছিল। মায়ের মুখটা বারবার চোখের সামনে ভেসে উঠছিল। 3 দিন আগেই তো মা মারা গেলেন। হাসপাতালের শেষ রাতটা এখনও তার মাথা থেকে যাচ্ছে না। মা শেষবার তার হাতটা ধরে বলেছিলেন, সঞ্জয়, বাড়ি নিয়ে যাবি আমাকে? কিন্তু সঞ্জয় তখন অফিসের ফোন নিয়ে ব্যস্ত ছিল। সে বিরক্ত হয়ে শুধু বলেছিল, এখন এসব বলো না তো মা। কথাটা মনে পড়তেই বুকের ভেতরটা হঠাৎ মোচড় দিয়ে উঠল। ঠিক তখনই মোবাইলটা কেঁপে উঠল। সঞ্জয় অন্যমনস্কভাবে ফোনটা হাতে নিল। তারপর মুহূর্তের মধ্যে তার মুখের রং পাল্টে গেল। স্ক্রিনে ভেসে উঠছে মা কলিং। সঞ্জয়ের নিঃশ্বাস বন্ধ হয়ে এলো, কারণ এই নাম্বারটা তার মায়ের। আর সেই মানুষটা তো 3 দিন আগেই মারা গেছেন। বাইরে প্রচণ্ড বাজ পড়ল। ঘরের আলো দপদপ করে উঠল। সঞ্জয়ের হাত কাঁপছিল। কাঁপা হাতেই সে ফোনটা রিসিভ করল। হ্যালো। ওপাশে কয়েক সেকেন্ড কোনো শব্দ নেই। তারপর খুব ধীরে একটা কাঁপা গলা, সঞ্জয়, একবার আয় বাবা। সঞ্জয়ের বুকের ভেতরটা ধপ করে উঠল। এই গলাটা, এটা তার মায়ের গলা। মা! হঠাৎ লাইনটা কেটে গেল। সঞ্জয় কয়েক সেকেন্ড স্থির হয়ে বসে রইল। তার কপাল ঘামে ভিজে গেছে। সে তাড়াতাড়ি কল লিস্ট খুলল, কিন্তু কোনো কল নেই, যেন ফোনটাই আসেনি। ঠিক তখনই আবার ফোন, এইবার আননোন নাম্বার। সে ভয়ে ভয়ে ফোন ধরল। ওপাশে শুধু একটা ফিসফিস গলা, দেরি করিস না বাবা। তারপর কান্নার শব্দ। লাইন কেটে গেল। ঠিক তখনই ঘুম ভেঙে ঘর থেকে বেরিয়ে এলো মধুমিতা। কি হয়েছে? সঞ্জয় কাপা গলায় বলল, মা ফোন করেছিল। মধুমিতা কয়েক সেকেন্ড তাকিয়ে থেকে হঠাৎ হেসে ফেলল। তুমি পাগল হয়ে যাচ্ছ নাকি? মৃত মানুষ আবার ফোন করে? সঞ্জয় শুকনো গলায় বলল, আমি মায়ের গলা শুনেছি। এই সব তোমার মনের ভুল। 3 দিন ধরে তুমি ঠিকমতো ঘুমাওনি, তাই এসব ভাবছ। সঞ্জয় চুপ করে রইল, কিন্তু তার বুকের ভেতরটা কেমন ঠান্ডা হয়ে যাচ্ছিল। সেই রাতে আর তার ঘুম হলো না। বারবার মনে হচ্ছিল কেউ যেন তার ঘরের বাইরে হাঁটছে। কখনো মনে হচ্ছিল রান্নাঘরে থালা বাসনের শব্দ হচ্ছে, আবার কখনো মনে হচ্ছিল মা তাকে ডাকছেন, সঞ্জয়। ভোরের দিকে একটু চোখ লেগেছিল। হঠাৎ আবার ফোন। ওপাশে ফিসফিস গলা, শান্তিনিবাসে আয় বাবা। শান্তিনিবাস, এই নামটা শুনেই সঞ্জয়ের বুকটা মোচড় দিয়ে উঠল। এই সেই বৃদ্ধাশ্রম যেখানে সে নিজের মাকে রেখে এসেছিল। সকাল হতেই সঞ্জয় মধুমিতাকে সব বলল। মধুমিতা বিরক্ত হয়ে বলল, আচ্ছা এবার থামবে? মানুষটা মারা গেছে,
সেটাও মেনে নাও। তুমি নিজেই মায়ের কথা ভাবছো, তাই এসব শুনছ। সঞ্জয় রেগে বলল, আমি স্পষ্ট শুনেছি। মধুমিতা ঠান্ডা গলায় বলল, কারণ তোমার ভেতরে অপরাধবোধ কাজ করছে। এই কথাটা শুনে সঞ্জয় চুপ করে গেল, কারণ সত্যিটা সে নিজেও জানত। সে মাকে ভালোবাসেনি, শেষ কয়েকটা বছর তো নয়ই। গাড়ি চালাতে চালাতে তার মাথায় পুরনো স্মৃতিগুলো ফিরে আসতে লাগলো। ছোটবেলায় মা না খেয়ে তাকে খাওয়িয়েছেন, জ্বর হলে সারা রাত জেগে থেকেছেন। স্কুলে যাওয়ার সময় কপালে চুমু খেয়ে বলতেন, আমার ছেলে অনেক বড় হবে। আর সেই ছেলেই মাকে একদিন বোঝা মনে করেছিল। একদিন খাওয়ার টেবিলে মা ভুল করে জল ফেলে দিয়েছিলেন। মধুমিতা চিৎকার করে উঠেছিল, সব নষ্ট করে দিলেন। সঞ্জয়ও রেগে গিয়ে বলেছিল, তুমি কিছুই ঠিক মতো করতে পারো না। মা শুধু চুপচাপ দাঁড়িয়েছিলেন, তার চোখে জল চলে এসেছিল। সেদিন রাতে মা বারান্দায় একা বসে কাঁদছিলেন। সঞ্জয় দেখেও দেখেনি। আরেকদিন মা জ্বরে পড়েছিলেন। তিনি বলেছিলেন, বাবা, শরীরটা খুব খারাপ লাগছে। সঞ্জয় বিরক্ত হয়ে বলেছিল, আমার অফিস আছে মা, সব সময় ঝামেলা করো না তো। সেই কথাটা এখন বারবার তার মাথায় বাজতে লাগলো। তারপর একদিন সে নিজের মাকে শান্তিনিবাস বৃদ্ধাশ্রমে রেখে আসে। গাড়ি থেকে নামার সময় মা শুধু জিজ্ঞেস করেছিলেন, তুই মাঝে মাঝে দেখতে আসবি তো বাবা? সঞ্জয় কোনো উত্তর দেয়নি, শুধু গাড়ি চালিয়ে চলে গিয়েছিল। মা গেটের সামনে দাঁড়িয়ে তাকিয়েছিলেন, কিন্তু সেদিনও সে ফিরে তাকায়নি। শান্তিনিবাসে পৌঁছে সঞ্জয়ের বুকটা ভারী হয়ে গেল। পুরনো বাড়ি, ভেজা দেওয়াল, অদ্ভুত নীরবতা। কেয়ারটেকার তাকে দেখে দীর্ঘশ্বাস ফেলল। আপনার মা শেষ দিন পর্যন্ত আপনার জন্য অপেক্ষা করতেন। সঞ্জয় চুপ করে দাঁড়িয়ে রইল। লোকটা আবার বলল, প্রতিদিন বিকেলে গেটের সামনে বসে থাকতেন, বলতেন, আমার ছেলে আজ আসবে। সঞ্জয়ের চোখ ঝাপসা হয়ে গেল। ঘরের ভেতরে মায়ের পুরনো শাড়ি, চশমা আর একটা ছোট ফোন পড়েছিল। সঞ্জয় ফোনটা হাতে নিতেই হঠাৎ সেটার স্ক্রিন জ্বলে উঠল। সে ভয়ে ফোনটা ফেলে দিল। স্ক্রিনে লেখা বাবা। তার বুকের রক্ত যেন জমে গেল। সেই রাত থেকেই সঞ্জয় মানসিকভাবে ভেঙে পড়তে লাগলো। রাতে ঘুম হতো না, মাঝরাতে ফোন বেজে উঠত, ওপাশে শুধু একটা গলা, সঞ্জয়। সে অফিসে কাজ করতে পারত না, মিটিংয়ের মাঝেও মনে হতো মা ডাকছেন। একদিন তো অফিসের ওয়াশরুমে দাঁড়িয়ে সে স্পষ্ট শুনেছিল, আমি খুব কষ্ট পেয়েছিলাম রে। সে কাঁদতে কাঁদতে বলেছিল, মা, আমাকে ক্ষমা করে দাও। বাড়ি ফিরে সে মধুমিতাকে সব বলতো, কিন্তু মধুমিতা বিরক্ত হয়ে বলতো, তুমি নিজের মাথা খারাপ করে ফেলছো, এসব ভূত টুত কিচ্ছু না। তুমি যেভাবে মাকে ট্রিট করেছো এখন সেটা মনে পড়ছে। এই কথাগুলো সঞ্জয়কে আরও ভেঙে দিচ্ছিল, কারণ সে বুঝতে পারছিল মধুমিতা ভুল বলছে না। একদিন অফিসে হঠাৎ সে জোরে চিৎকার করে উঠল, মা, প্লিজ আমাকে ক্ষমা করো। সবাই চমকে উঠল। তারপর সঞ্জয় জ্ঞান হারিয়ে পড়ে গেল। মধুমিতা তাকে একজন সাইকিয়াট্রিস্টের কাছে নিয়ে গেল। ডাক্তার অনেকক্ষণ সব শুনলেন, তারপর শান্ত গলায় বললেন, আপনি গভীর অপরাধবোধে ভুগছেন। সঞ্জয় মাথা নিচু করে বসে রইল। ডাক্তার আবার বললেন, আপনার অবচেতন মনে সেই ঘটনাগুলো বারবার ফিরে আসছে। আপনি যেভাবে আপনার মাকে কষ্ট দিয়েছিলেন সেগুলো আপনি ভুলতে পারছেন না। তাই আপনার মস্তিষ্ক আপনার মায়ের গলা, ফোন, উপস্থিতি সব অনুভব করছে।
সঞ্জয়ের চোখ দিয়ে জল পড়তে লাগলো। ডাক্তার বললেন, হয়তো 1-2 বার সত্যিই আশ্রম থেকে ফোন এসেছিল, কিন্তু বাকিটা আপনার নিজের মন তৈরি করেছে, কারণ আপনি ভেতরে ভেতরে নিজেকেই শাস্তি দিচ্ছেন। সেদিন বাড়ি ফিরে সঞ্জয় অনেকক্ষণ মায়ের ছবির সামনে বসে রইল। তারপর ছবিটা বুকে জড়িয়ে কাঁদতে কাঁদতে বলল, আমি খুব খারাপ ছেলে ছিলাম মা। বাইরে তখন হালকা বৃষ্টি পড়ছে। সঞ্জয়ের মনে হলো কেউ যেন খুব আদর করে মাথায় হাত বুলিয়ে দিল। সে চোখ বন্ধ করল, আর বহুদিন পর তার বুকটা একটু হালকা লাগলো। সব রহস্যের উত্তর ভূত নয়, কিছু রহস্য মানুষের মনের গভীরে লুকিয়ে থাকে। হয়তো মৃত মা সত্যিই ফোন করেননি, হয়তো একজন ছেলের অপরাধবোধই বারবার তার মায়ের গলাকে ফিরিয়ে এনেছিল। কিন্তু একটা সত্যি কোনো দিন বদলায় না, যে মা সারা জীবন সন্তানের জন্য বেঁচে থাকে, সেই মায়ের চোখের জল কোনো দিন বৃথা যায় না। আর সময় থাকতে যারা বাবা মাকে কষ্ট দেয়, তাদের জীবনের সবচেয়ে বড় শাস্তি হয় অনুশোচনা। বন্ধুরা, আজকের গল্পটা যদি আপনাদের হৃদয় ছুঁয়ে যায়, তাহলে অবশ্যই ভিডিওটি লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। আর আপনাদের কি মনে হয় বলুন তো, মৃত মা কি সত্যিই ফোন করেছিলেন, নাকি সবটাই ছিল সঞ্জয়ের অপরাধবোধ? কমেন্টে অবশ্যই জানাবেন। আর যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, তারা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি চাপতে ভুলবেন না। আবার ফিরব নতুন কোনো রহস্য, হৃদয় ছোঁয়া আর সামাজিক গল্প নিয়ে। ততক্ষণ সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।